করে যারা এই ভুল করতেছেন তারা জাহান্নামের দিকে দৌড়াইতেছেন। আমার ভাইয়েরা, আমি 8 টাকা তো বুঝি না, 20 টাকা তো বুঝি না, আমি বুঝি রমজান মাসে আল্লাহর কাছে যত বেশি চেষ্টা করব তত বেশি সওয়াব। ঠিক না জোরে বলেন? যত বেশি কোরআন তেলাওয়াত করব আর শুনবো তত সওয়াব। ঠিক না জোরে বলেন? আপনি 8 টাকা 20 টাকার মতো পার্থক্য বাদ দেন, তুলে ছেড়ে দেন, মেনে নিলাম তারাবি 8 রাকাত মানলাম, কিন্তু বাকি 12 রাকাত যদি পড়েন গুনাহ হবে না? জোরে বলেন না। গুনাহ হবে না? গুনাহ হবে না। আপনি নফলের নিয়তে দাঁড়ায় পড়েন, আপনার তারাবির নিয়তে আপনি না দাঁড়ান, আপনি নফলের নিয়তে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনেন, এই মাসালা খুঁজা আর নিজেকে জাহান্নামের পথে ডাইকেন না। মানুষ এখন মাসালা খুঁজতে খুঁজতে শুধু খালি ইবাদতের পিছনে, পিছন থেকে আপনার শুধু খালি গুনাহর পিছনে দৌড়াইতেছে। 8 টাকা তাহলে 20 টাকা এইটা আপনি মনে জানা দেন কেন? আপনি শুধু খালি এইটা জানা দেন, রমজান মাস যত আল্লাহর ইবাদত করব তত সওয়াব। ঠিক না জোরে? যত বেশি রাকাত নামাজ পড়ব তত সওয়াব। কে বলেছে 8 টাকা, কে বলেছে 20 টাকা? যদি তারাবি 100 টাকা তো হয়, 100 টাকা তো পড়ব। আগে যে কোরআন যদি সারা রাত দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, সারা রাত করে কোরআন তেলাওয়াত শুনবো, এটার নাম হলো প্রকৃত ইমানদার, এটার নাম হলো মুসলমান। এজন্য আসুন দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান, এগুলোর মতো পার্থক্য বাদ দেন। এখন আপনি 8 টাকা পড়েন আর 20 টাকা পড়েন, যেখানেই পড়েন না কেন খতমুল কোরআন পড়েন, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যদি 20 টাকা পড়েন আপনার তো কোনো গুনাহ হবে না, নেকি হবে। আপনি 8 টাকা পড়েন, 20 টাকা পড়েন, সমস্যা কি? খতমুল কোরআন করেন। দেখা গেছে অনেক মানুষ খুঁজে খুঁজে সূরা তারাবি পড়ার আপনার ইমাই করে। আমি প্রত্যেকটা সমাজবাসীকে বলবো, কারণ এই কথাটা আমি এই জন্য বলি, এই মেসেজ এই জন্য দেই, এটা বাজারের মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এখান থেকে পুরো সবাই মেসেজ পৌঁছায় যাবে। কারণ এখানে সব সমাজের লোক একত্রিত হয়, প্রত্যেকের কমিটি থাকলে তো কমিটিটা আজ থেকে উদ্বুদ্ধ হবেন। এই বছর যা হয়েছে হয়েছে, আগামী বছর থেকে মসজিদে খতমুল কোরআনের তারাবি চালু করবেন। আর আপনার যারা মুসল্লি আছেন, যে আমরা তো হুজুর কমিটি না, কমিটিদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে করে আগামী বছর একটা মসজিদে পৌরসভার ভিতরে খতমুল কোরআনের তারাবি ছাড়া অন্য কোনো তারাবি না হয়। ঠিক না জোরে বলেন? আমাদের জন্য অনেক বড় নিয়ামত পবিত্র রমজানুল মুবারকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আওয়াজ দেবেন আমিন। আওয়াজ দেবেন আমিন। আরেকটা কথা শুনে রাখেন, এতদিন দেখা গেছে কষ্টের দিন শেষ, আরামের দিন শুরু হয়েছে। আর কষ্টের দিনেই মানুষ মসজিদে আসে, আরামের দিন মসজিদ ছেড়ে দেয়। ব্যাখ্যা কি? এতদিন চলছে 1.5 পারা, আজকের থেকে হবে কয় পারা? 1 পারা। জোরে বলেন, কয় পারা? সময় কমবে না বাড়বে? তো যেই সময় কমে মানুষ অতিষ্ঠিত হয়ে চলে যায়। আজকে থেকে 1 পারা, কষ্টের দিন শেষ। এখন আপনি ঘর করে 1 পারা করে করবে, আরামের দিন শুরু। আপনি না বুঝা বোকার মতো চলে যান। আজকে থেকে অনুরোধ থাকবে, সুস্থতা আলোতে আল্লাহ যতক্ষণ রাখবে, খতমুল কোরআনের তারাবি ছাড়বো